আলাইকুম। সো আজ আমরা দেখব ইংলিশ লিটারেচারে কতগুলো জেনারা আছে, জনরা আছে সেগুলো আমরা দেখব। সো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইংলিশ লিটারেচারে কতটা জনরা বা কত টাইপের জনরা রয়েছে, তাহলে হয়তো আপনি কয়েকটা বলতে পারবেন আর বাকিগুলো জানেন না। সেই জনরাগুলো আমরা ছোট একটা ডায়াগ্রামের মাধ্যমেই দেখব। সো খুব সহজেই আমাদের অনার্স লাইফে এবং মাস্টার্স লাইফে যে জনরাগুলো প্রয়োজন আমরা সেগুলোই দেখব। বেশি বিস্তারিত যাব না। আমরা যদি বেশি বিস্তারিত যাই তাহলে আমরা ৩০ বা ২৪ টির মতন সামথিং জনরা পাবো। কিন্তু আমরা যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য সেগুলোই আমরা দেখব। সো এখানে আমি খুব যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই ভাগ করেছি ডায়াগ্রামে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আছে টাইপস অফ ড্রামা, আর আমরা এই পাশে সাইডে রয়েছে পোয়েট্রি এবং পোর্স। সো পোয়েট্রির ভিতরে কিছু টাইপ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, আর এই বিষয়ে রয়েছে পোর্স মানে প্রবন্ধ টাইপের যেগুলো সেগুলো আমরা আলোচনা করব। সো আমাদের এই সাইডের বাম সাইডে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রামার ভিতর রয়েছে কমেডি। ওকে, সো কমেডির আবারই 4টে সেকশনে ভাগ করেছে। ওকে, তো এখানে ডেফিনেশন দিয়ে রয়েছে কমেডির এ ড্রামাটিক ওয়ার্ক ইন্টেন্ডেড টু বি হিউমারাস অর এন্ড হ্যাপিলি। তো একটা আনন্দ উজ্জ্বল পূর্ণ একটা গল্প থাকবে যেটা হ্যাপি এন্ডিং হবে। ওকে, সো এখানে সাব টাইপ রয়েছে আছে কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার্স, ট্র্যাজিক কমেডি এবং রোমান্টিক কমেডি। এগুলো যদি আমরা একটু ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখতে পাচ্ছি কমেডি অফ হিউমার্স, a genre where characters are defined by one overriding personality trait or humor. তো যেখানে একজন ব্যক্তির অতিরঞ্জিত যে স্বভাব চরিত্র সেটা নিয়ে লেখা হয় সেটাই আছে কমেডি অফ হিউমার্স। ওকে, ফর এক্সাম্পল বেন জনসনস এভরি ম্যান ইন হিজ হিউমার। আর আরেকটা আছে এভরি ম্যান ইন আউট অফ হিজ হিউমার। ওকে, তারপরে আমাদের আছে কমেডি অফ ম্যানার, এ প্লে দ্যাট স্যাটিরাইজ দি ম্যানার্স অ্যান্ড অ্যাফেকশন অফ এ সোশ্যাল ক্লাস। মানে সোশ্যাল ক্লাস নিয়ে আমাদের যে আদব কায়দা সেটা নিয়ে যে একটা আর ব্যঙ্গাত্মকভাবে রসাত্মকভাবে যে লেখা হয় বা ওয়ার্ক করা হয় সেটাই হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এক্সাম্পল হিসেবে দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অস্কার ওয়াইল্ড, যেটা আমরা দেখেছি আমাদের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আমরা পড়েছি এটা। তারপর হচ্ছে ট্র্যাজিক কমেডি, এখানে হচ্ছে ট্র্যাজিক এলিমেন্টও থাকবে এবং কমিক এলিমেন্টও থাকবে, দুটোর একটা মিক্স। ওকে, সেটাই হলো ট্র্যাজিক কমেডি। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি স্যামুয়েল ব্যাকেটসের ওয়েটিং ফর গডট। তারপর রোমান্টিক কমেডি, আমরা দেখছি রোমান্টিক ভাইব থাকবে। সো কমেডি থাকবে, কমেডি প্লট ইন্টারেটেড অন এ লাইট হার্টেড রোমান্স। ওকে, সো এখানে শেক্সপিয়ারের রয়েছে মিড সামার নাইট ড্রিমস। তো এখন আমরা চলে আসি মেলোড্রামা এবং ট্র্যাজেডির ভিতরে। সো আমরা এখানে যে ট্র্যাজেডিটা দেখতে পাচ্ছি সেটা হলো ট্র্যাজেডিটা কি, এ ড্রামা ডিলিং উইথ ট্র্যাজিক ইভেন্টস অ্যান্ড হ্যাভিং অ্যান আনহ্যাপি এন্ডিং স্পেশালি অন কনসার্নিং দি ডাউনফল অফ মেইন ক্যারেক্টার। একটা সিরিয়াস টোন থাকবে আমাদের গল্পে এবং সেই গল্পের এন্ডটা হ্যাপি হবে না, আনহ্যাপি হবে। ঠিক আছে, সামটাইম দেখা যাচ্ছে আমাদের মেন ক্যারেক্টার মৃত্যুবরণের মাধ্যমে প্লেটা বা কমেডি ড্রামাটা এন্ড হবে, বা কোনো একটা স্যাড এন্ডিং থাকবে। ঠিক আছে, তার ডাউনফল হয়ে যাবে, একদম লোয়েস্ট, হাইস্ট থেকে লোয়েস্ট চলে আসবে। সেখানে এক্সাম্পল হিসেবে রয়েছে শেক্সপিয়ার হ্যামলেট, যেখানে আমরা দেখি হ্যামলেটের এক করে সব ক্যারেক্টারগুলো লাস্টে মারা যেতে থাকে। ওকে, সো আমরা এখন দ্বিতীয় সাইডে ডান সাইডে যাওয়ার আগে যারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিও আমরা আলোচনা করব যে কোনো লিটারেচার আমরা যখন পড়ি, পোয়েট্রি বা পোর্স বা নভেল পেলে পড়ার সময় কোন কোন টপিকগুলো আমরা পড়ব, যেন আমাদের পরীক্ষার সময় আমরা যে কোনো টপিক আসলেই পড়তে পারি। ঠিক আছে, আমরা একদম সাবজেক্টের ভিতর থেকে
বের করে পড়বো, ঠিক আছে? আমরা কিভাবে পড়তে পারি, একটা গল্প অ্যানালাইজ করে পড়তে পারি, সেটা নিয়েই আলোচনা করব। এখন আমরা পোয়েটের ভিতরে আসা যাক। তো এখানে পোয়েটের বেশ কয়টা সেকশন রয়েছে, আমরা সেগুলো এখন দেখব। সনেট, সনেট একটা হচ্ছে পোয়েট্রি রাইটিং ফর্ম 14 লাইনের, ঠিক আছে? 6 লাইনের। এখানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ফেমাস সনেট রয়েছে, শ্যালি আই কম্পেয়ার টু এ সামার ডে। তারপর ওড আছে, এ ফর্মাল ওপেন লেন্দি রিলিক পোয়েম দ্যাট সিরিয়াস ইন সাবজেক্ট অ্যান্ড এলিভেটেড এন্ড স্টাইল, ঠিক আছে? একটা খুব বড় টাইপের কবিতা, যেটা তার বিষয়বস্তু নিয়ে সিরিয়াস থাকে, যেমন ওড ওয়ানে গ্রিসিয়ান ওয়ার্ন, ঠিক আছে? বিলাড হচ্ছে একটা ছোট কবিতা, ঠিক আছে? একটা স্টোরি গল্প থাকে, যেমন স্যামুয়েল টেলর কলেরিজের টাইম অফ অ্যাসেন্ট ম্যানার। এখানে যে নাবিকদের একটু ছোট বর্ণনা করায়, তাদের সাথে যে কি ভয়ানক পরিস্থিতি হয়েছিল সেটা নিয়ে একটা ছড়া টাইপের বলা যায়। এলিজি আছে যেখানে একটা সিরিয়াস টোন থাকবে, বা আপনি বলতে পারেন যে দুঃখ ভারাক্রান্ত বেদনা থাকবে, যে কারোর উপর শোকের উপরে লেখা যায় কবিতাটা, সেটাকে এলিজি বলা হয়। থমাস গ্যারেস এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। ইপিক কি? ইপিকটা হলো খুব বড় ধরনের একটা পোয়েম, যেগুলো আমরা অনেক বড় হয়ে থাকে লেখায়, ঠিক আছে? হোমার্স ওডিসি রয়েছে, তারপরে আমরা কি বলতে পারি, জন মিল্টনের প্যারাডাইজ লস্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ইপিক। ব্ল্যাঙ্ক ভার্স, এটা একটা পোয়েটের লেখার একটা স্টাইল। তারপর ফ্রি ভার্স, এটাও আছে একটা স্টাইল। লিরিক আছে একটা সান্দেশিক একটা যে কবিতা, সেইগুলো, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। এগুলো খুব রিসিট করার জন্য খুব সুন্দর এই কবিতাগুলো, ঠিক আছে? টেলিকার যে পোয়েমগুলো, ওগুলো সুন্দরভাবে ছন্দের সাথে মিলেই লেখা হয়ে থাকে। ড্যাফোডিলসও বলতে পারেন। প্যাস্টোরাল আছে যে এলিজি বলেছিলাম, সেটাই একটু মডিফাই করে লেখা, ঠিক আছে? তারপরে আমরা এখন আসি পোর্স। পোর্সের ভিতরে আমরা পাচ্ছি শর্ট স্টোরিজ। শর্ট স্টোরি আমরা বুঝতে পারছি নাম দেখে, ছোট কোনো গল্প। এখানে এক্সাম্পল দেখতেই পাচ্ছেন। নভেলা আছে, নভেল থেকে ছোট, আবার এই শর্ট স্টোরির থেকে বড়। এই মাঝামাঝি যে অপশানটা, সেটাই আছে নভেলা। A work of narrative fiction that is longer than a short story but shorter than a full-length novel. যেমন জর্জ ওরিয়েল অ্যানিমাল ফার্ম, খুবই ফেমাস একটা বুক। আশা করি আপনারা অনেকেই পড়েছেন, যারা পড়েন নাই বা জানেন না তারা চেষ্টা করবেন জেনে নেওয়ার। নভেল, a long complex fictional narrative that describes human experience through a connected sequence of events. এখানে অনেকগুলো ইভেন্ট হয়ে থাকে, সেগুলো একসাথে একটার উপর কানেক্ট করে থাকে, অনেকগুলো ক্যারেক্টার থাকে, এবং কমপ্লেক্স যে লেখার যে ধরন, সেটা হচ্ছে কমপ্লেক্স টাইপের একটা রাইটিং স্টাইল, ঠিক আছে? যেরকম প্রাইড অ্যান্ড প্রিজুডিস বাই জেন অস্টেন। ফিকশন, ফিকশন হচ্ছে যে ওয়ার্কগুলো বাস্তবসম্মত লেখা, মানে ফ্যাক্টের উপরে লেখা, সেটাই হচ্ছে ফিকশন। যেমন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কেউ একটা বই লিখলে সেটা হবে ফিকশন, ঠিক আছে? যেরকম এক্সাম্পল এখানে রয়েছে দি গ্রেট গেটসবার্গ আইডিয়াস। এখানে দিয়েছে গ্রেট গেটসবে, লিখেছেন এফ স্কট পিটারল্যান্ড। আর নন ফিকশন আছে যেখানে কাল্পনিক গল্প মিক্স থাকবে, বেস্ড অন ফ্যাক্টস। সরি, আমার ভুল হয়েছে। ফিকশন আছে যেখানে আপনার ইমাজিনেশন থাকবে, ঠিক আছে? আর নন ফিকশনে যেখানে আছে আপনার বাস্তবসম্মত লেখা থাকবে, ঠিক আছে? যেমন মুক্তিযুদ্ধে যে এক্সামটা বললাম, আমি একটু মিক্স করে ফেলেছিলাম ফিকশন আর ফিকশন। নন ফিকশন হচ্ছে যেখানে রিয়েল ফ্যাক্ট নিয়ে লেখা হয়েছে সেটা। আর ফিকশন হচ্ছে যেখানে আপনার ইমাজিনেশন করে হয়েছে সেটাই। ইমাজিনেশনে এগুলোর উপরে আর আবারই সাবসেকশন করে অনেকগুলো আছে। তো আমরা ওইগুলোর প্রয়োজন নাই। আমরা ওইগুলো এত প্রয়োজন নেই। আমাদের যেগুলো ইম্পর্টেন্ট গুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। এটাই ছিল আমাদের জনরা অফ ইংলিশ লিটারেচার। নেক্সট ভিডিওয় আমরা কিভাবে টপিক, কোনো একটা নভেলের বা কোনো একটা পোয়েমের কোন বিষয়গুলো আমাদের জানা উচিত, সেই বিষয় নিয়ে আলোচনা করব।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আর কোনো স্পেসিফিক বিষয়ে যদি চান একটা ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।